আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোটামুটি। কিন্তু ভালো বলতে আমি মন থেকে মোটেও ভালো নেই। যার কারণ হচ্ছে আমার বেবি প্রচন্ড রকমের অসুস্থ। তাকে নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম। এটি আমার প্রায় এপ্রিলের 11 তারিখের একটি ভিডিও ফুটেজ। সে কিছুই খেতে পারছে না, তাই আমি তার জন্য এই স্যুপটি তৈরি করার জন্য চেষ্টা করছি। আমার বাবা সহজে যার তার স্যুপ খাওয়া পছন্দ করে না। সে যে স্টাইলে স্যুপ খেতে পছন্দ করে আমি তাকে সেভাবে বানিয়ে দিই। আমি স্যুপের সাথে একটি ম্যাগি মশলাও অ্যাড করে দিই। এরপর আমি এখানে সস ইউজ করব, টমেটো সস। দেখতে পাচ্ছেন আমার বাবাকে খাওয়ানো প্রায় আমাদের জন্য মুশকিল হয়ে গিয়েছে। আমি জানি না আমার বাবজান কতদিনে সুস্থ হয়, আল্লাহ তাআলাই জানেন সবচেয়ে ভালো। আমি আমার বাচ্চাকে নিয়ে যে ট্রাভেলটির মধ্যে আছি এটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাকে নিয়ে দেখতেই পেরেছেন আমার এর প্রথমে কয়েকটি ভিডিওতে সে অনেকখানি অসুস্থ ছিল। এরপর আরো অবনতির দিকে যাচ্ছিল, তাই আমি এই ভিডিওগুলো দিতে পারিনি। তাকে নিয়ে অনেক ট্রাভেল করছিলাম। মাঝে মধ্যে আমি কিছু কিছু ভিডিও নিয়েছি, ফুটেজ নিয়েছি। মন খারাপ থাকা সত্ত্বেও কিছুই করার নাই। আল্লাহ তাআলা যখন দিয়েছেন তা তো আমাদের মেনে নিতে হবে। আলহামদুলিল্লাহ, হয়তোবা নিয়ামত হিসেবে আমার সন্তানকে অসুস্থতা দান করেছেন। অসুস্থতা উনি যেভাবে দান করেছেন ঠিক সেভাবে আল্লাহ তাআলা নিজেই তাকে সুস্থতা দান করবেন এই আশাই করি। দেখতেই পাচ্ছেন আমি এখানে সস অ্যাড করে দিয়েছি আর পানিও অ্যাড করে দিয়েছি। আমি প্রথমে চাইছিলাম সে স্যুপ নুডলস খাবে বলছিল, আমি তাই তাকে স্যুপ নুডলস দেওয়ার জন্য রেডি করে নিয়েছি। পানিটি হালকা গরম হয়ে আসলে আমি তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম এই নুডলসটি। খুব ভালোভাবে ভেঙে নিতে হবে। সম্পূর্ণ নুডলসটি ক্র্যাক করার পর আমি এই মশলাটি সাথে অ্যাড করে দিব স্যুপের সাথে। আর যতক্ষণ না পর্যন্ত স্যুপের নুডলসটি সেদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে আমাদের থেকে অপেক্ষা করতে হবে। কিন্তু যে নুডলসটি আমি তৈরি করেছিলাম আপনারা ভিডিওতে হয়তোবা দেখবেন, সে খাওয়ার জন্য নিয়েছিল কিন্তু পরবর্তীতে সে সম্পূর্ণ স্যুপটি খায়নি, সেটিও নষ্ট করেছিল। আমি এতগুলো কষ্ট করার পরেও তাকে খাওয়াতে বৃথা, সবকিছু বৃথা হয়ে গেছে। কারণ তার এতই অবস্থা খারাপ, তার মুখে ঘাতে সম্পূর্ণ জিহ্বা ড্যামেজ হয়ে গিয়েছে, যার কারণে ও জিহ্বা নাড়াচাড়াও করতে পারে না। তাই সে এটি অল্প করে খেয়ে পরবর্তীগুলো আর খেতে পারেনি। আমার সন্তানের জন্য, আমার বাবজানের জন্য সকলে অসংখ্য অসংখ্য দোয়া করবেন, যাতে আমার বাবাটা খুব সহজে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমার যদি কোথাও কথা বলার ভুল ভ্রান্তি থেকে থাকে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমার আমি মাইন্ডলি তেমন একটি প্রিপেয়ার না, তবুও আপনাদের সাথে শেয়ার করব বলে আমার কষ্টের দিকটি, তাই এই ভিডিওগুলো এডিট করেছি। আমি তার সাথে একটু লেবু অ্যাড করে দিয়েছি স্যুপের সাথে। আমি এভাবেই স্যুপ নুডলস তৈরি করি শর্টকাটে। এত কষ্ট করে স্যুপ নুডলস তৈরি করার কোনো মানে হয় না। আমি এভাবে শর্টকাটে তৈরি করে নিই। আপনারা চাইলে এখানে একটি ডিমও অ্যাড করে দিতে পারেন, তাতে স্বাদ আরো বেড়ে যায়। কিন্তু আমার বাপজানের ডিমের স্মেলটিও পছন্দ হচ্ছে না এই অসুস্থতার কারণে, তাই আমি ডিমটিও অ্যাড করি নাই। তবুও আমি তাকে খাওয়াতে পারিনি। আমার এতই কান্না পাচ্ছে কিন্তু আমি কান্না করতে পারছি না, কারণ আমি চাই না আমার কান্নার কারণে আমার বাপজান মন থেকে ভেঙে পড়ুক। আমার ব্রেভ বয় যাতে একদম সাহসী হয়ে থাকে। আমি সবসময় তার সাথে একদম সুন্দরভাবে পরিবেশিত হচ্ছে, মানে আমি নিজেকে প্রেজেন্ট করছি তার সাথে। সামনে গিয়ে আমি কখনোই চিন্তিত না, তুমি অবশ্যই ভালো হয়ে উঠবে, ওভাবে তার সামনে আমি প্রেজেন্টেশন হচ্ছি। বাচ্চাদের সামনে অসুস্থতা নিয়ে
তেমন একটা খিটখিটে ভাব দেখাবেন না, কারণ সন্তান আপনাকে নোটিস করবে আপনি কেমন বিহেভ করছেন তার সাথে এমনিতেই যা আদর যত্ন করেন তার চাইতে অধিক পরিমাণ আদর যত্ন বাড়িয়ে দিতে হবে তার অসুস্থতার সময়। আমার ফ্যামিলির ছোট ছোট ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন সে নিয়েছে, কিন্তু যা একটু মুভমেন্ট দেখেছেন কি একটু পরে তার ভালো লাগবে বলে, কিন্তু সে সম্পূর্ণ জিনিসটা খায় না। সে আমার দুষ্টুমি দেখে সে একটু হাসার চেষ্টা করছিল। সে মনমরা হয়ে থাকে। আমার ছেলে কখনো কাউকে কষ্ট দিতে চায় না। দয়া করে আমার ছেলের জন্য অসংখ্য অসংখ্য দোয়া জানাবেন, সে যাতে সুস্থ হয়ে ওঠে। দেখতে পাচ্ছেন তার অবস্থা। খুদা হাফেজ।